আসসালামু আলাইকুম। সিটি ওয়াটার পিউরিফায়ারের পক্ষ থেকে আজকে একটা মেশিনের ইনস্টলেশনের ভিডিও নিয়ে হাজির হয়েছে। তো আজকে যে প্রোডাক্টটা ইনস্টলেশন করব এটা হচ্ছে আমাদের সিটি ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ডের HFM3 মডেল। তো এই ভিডিওটা আপনারা দেখলে আপনারা ডিরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ার, নন ইলেকট্রিক ওয়াটার পিউরিফায়ার, তারপরে ইউএফ মেশিন, সবগুলো মেশিনই ইনস্টলেশন করে নিতে পারবেন, কারণ এগুলো প্রত্যেকটা মেশিনের ইনস্টলেশন সেটআপ সিস্টেম একই। তো প্রথমে আমরা আনবক্সিং করেছি এবং হাউজিংগুলো আপনারা খুলে নেবেন। আমাদের এটা হচ্ছে মেড ইন তাইওয়ানের, হলো ফাইবার মেমব্রেনটা হচ্ছে মেড ইন কোরিয়ান। আর বাজারে সাধারণত যতগুলো ডিরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ার সবগুলাই হচ্ছে চাইনিজ। আমাদের এই মেশিনের প্রত্যেকটা কার্বন হচ্ছে কোকোনাট শেল কার্বন, অর্থাৎ পানিতে যত ধরনের গন্ধ, বাজে গন্ধ, আয়রন থাকুক না কেন এগুলো দূর হয়ে যায়। তো এই ফিল্টারগুলো একটা পলি দিয়ে পেঁচানো থাকে, এই পলিগুলো খুলে নিতে হবে, খুলে আবার ভিতরে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে সিটিও, এটার এদিক ওদিক নির্দিষ্ট নয়, যে কোনো একদিকে দিলেই হবে। এরপরে হচ্ছে জিএসসির একটা নির্দিষ্ট আছে যে এই পাশটা সবসময় নিচের দিকে দিতে হবে। আর পিপি সেডিমেন্ট ফিল্টারও যে কোনো একদিকে দিলেই হবে। তো আমরা এখন ওয়াটার কানেক্টরটা খুলতেছি। ওয়াটার কানেক্টরে ভালোভাবে থ্রেড টেপ পেঁচিয়ে নিতে হবে। তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে প্রথমে যে পিপি সেডিমেন্ট ফিল্টার এটা প্রতি 2 থেকে 3 মাস পর চেঞ্জ করবেন। এটা আমরা 120 গ্রামের দিয়ে থাকি 1 মাইক্রন। জিএসসিটা 1 থেকে 1.5 বছর পরে চেঞ্জ করতে হয়, যেহেতু এগুলো কোকোনাট শেল কার্বন। আর বাজারে যেগুলো নিম্নমানের কোল্ড ফেস কার্বন এগুলো কিন্তু আপনাকে প্রতি 3-4 মাস পরেই চেঞ্জ করতে হয়, কারণ এগুলো গন্ধ রিমুভ করতে পারে না। তো আমরা মেশিনের এখন স্ট্যান্ডটা ধরে আমরা ওয়ালে রিমার্ক দিয়ে দিছি এবং ঢিল দিয়ে আমরা ছিদ্র করে নিয়েছি। এখন আমরা রয়্যাল ফ্ল্যাগ দিয়ে দিব মেশিনটা ঝুলানোর জন্য এবং ভালোভাবে স্ক্রুটা লাগিয়ে দিব। এখানে সাধারণত 1.5 ইঞ্চি স্ক্রু দিলে বেশি ভালো হয়, আর কি মজবুত হয়। 1 ইঞ্চি স্ক্রু দিলেও হয়। তো আমরা চেষ্টা করি ঢাকার বাইরে যারা, তাদের জন্য এগুলো পাঠিয়ে দিতে, অনেক সময় মিসিং হয়ে যায়। তো হাউজিংগুলো লাগিয়ে নেবেন। অবশ্যই হাউজিংগুলো আপনারা পুরোপুরি টাইট দিবেন না, কারণ ওই যে যখন পানির লাইনটা দিব ভিতরের বাতাসগুলো বের হয়ে যেতে হয়। এখন আমরা ফসেটটা ইনস্টলেশন করব। তো আপনারা ফসেটটা সুন্দরভাবে খোলার সময় এখানে ছোট ছোট কয়েকটা পার্টস আছে, এগুলো কিন্তু খেয়াল করবেন, প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ওইটা ফসেটটা খুললেই দেখতে পাবেন, আমাদের ভিডিওটা দেখবেন, আর ওইটা অ্যাক্সেসরিজগুলো খুললেই বুঝতে পারবেন যে কোনটা কী কাজ, যে আমরা কোথায় লাগাইছি। তো আমরা ফসেট স্ট্যান্ডের রিমার্ক দিয়ে দিচ্ছি, দেখেন আপনারা, ছিদ্র করার জন্য। তো আমরা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিয়েছি। এরপরে আমরা রয়্যাল ফ্ল্যাগ লাগিয়ে দেব। রয়্যাল ফ্ল্যাগ লাগানোর পরে আমরা স্ট্যান্ডটা আবার ভিতরে লাগিয়ে নেব। তো আমি আবারও বলছি, তো প্রথম ফিল্টারটা প্রতি 2 থেকে 3 মাস পর চেঞ্জ করে নেবেন, কারণ আমাদের যে হলো ফাইবার আলট্রা ফিল্টারেশন এটা হচ্ছে কোরিয়ান, এটা খুবই এক্সপেন্সিভ। পানির কোয়ালিটি ভালো থাকার জন্য আপনারা অন্তত প্রথম ফিল্টারটা নিয়মিত চেঞ্জ করে নিন। বাজারে আপনারা 50-60 টাকাও পাবেন, ওগুলো কিন্তু 90 গ্রাম 5 মাইক্রন এবং খুবই নিম্নমানের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করে। অনেকগুলোতে চক পাউডারও মিক্সড করে দেয়, যেন আপনার কস্টিং কমাইতে পারে। আর আমাদের এটা হচ্ছে 100 টাকা করে সেডিমেন্ট ফিল্টারটা। তো এই যে বাহিরে একটা লক 6mm পাইপের ভিতরে ঢুকাই দিবেন এবং বাহিরে একটা লক থাকে, এটা দেখলে আপনারা বুঝতে পাবেন। এবং প্রথমে নাটটা দিয়ে দিতে হবে, ওই যে ফসেট নাট, দেখেন আমরা ফসেট নাটটা দিয়ে দিছি এবং ওই যে ফসেটটা আমরা লাগিয়ে নিয়েছি স্টেনের উপরে এবং ভালোভাবে এটা টাইট দিয়ে দিবেন। ভালোভাবে টাইট দিলেই পাইপটা অটোমেটিক লক হয়ে যাবে এবং ফসেটের লাইনটা যাবে সবসময় টেস্টেন অর্ডার, অর্থাৎ সবার শেষ ধাপের ফিল্টারের আউটসাইড থেকে যাবে। আমরা এই যে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, এটা লক সিস্টেম, ভিতরে চাপ দিলেই ভিতরে আটকে যায়। আপনি যতই টানাটানি করবেন এটা কখনোই খুলবে না। এটা খুলারও একটা নির্দিষ্ট সিস্টেম আছে, সেটা হচ্ছে যে দেখেন, এই যে যখন টানবেন এটা খুলবে না, এই যে নখ দিয়ে আপনাকে এই যে লকটাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরলেই দেখবেন এই যে এই চাপ দিছি, এখন টান দিলেই খুলে যাবে। এই যে খুলে গেছে। না হলে আপনি যতই টানেন এটা খুলবেন, এটা ভেঙে চলে আসবে। বাস।
তো আমরা এখন এই মেশিনটা বেসিনের সাথে সেট করব। তো বেসিনের সাথে সেট করার জন্য এটা আমাদের অনেক পুরাতন ফিটিংস হওয়ার কারণে এটা এসএসের। তো সাধারণত এখন যেগুলো সাধারণত প্লাস্টিকের পাওয়া যায়, প্লাস্টিকগুলো হাত দিয়েও খোলা যায়। তো আমরা তার আগেই স্টপ কক অর্থাৎ পানির লাইনটা বন্ধ করে রাখছি এবং ওয়াটার কানেক্টরের ভিতরে একটা ওয়াশার পাবেন। ওয়াশারের ভিতর আসতে করে এই পাশে ভিতরে বসাই দিবেন। বসায় আপনারা এখানে ভালোভাবে টাইট দিয়ে দিবেন। ভিতরে ওয়াশারটা দিলে হাত দিয়ে টাইট দিলেও আর পানি লিকেজ করে না। আর ওয়াশার না থাকলে তাহলে আপনারা একটু থ্রেড ট্যাপ লাগিয়ে নিতে হবে এবং আমরা ওই যে গেট বাল্ব ছোট জয়েন্ট নিপেল যেটা ওইটাকে ভালোভাবে টাইট দিয়ে দিছি। এখন আমরা 6mm পাইপটা এই যে ছোট গেট বাল্বের মাথায় একটা নাট আছে, নাটটাকে আমরা পাইপের ভিতরে ঢুকাই। এখানে একটা লক আছে, এই যে লকের ভিতরে চাপ দিয়ে ঢুকাই দিব। ঢুকাই আমরা যখন নাটটা টাইট দিয়ে দিব তখন এটা লক হয়ে যাবে। এখন পানির যতই প্রেসার থাকুক এটা কখনোই খুলবে না। আমরা আপনাদেরকে আরেকটা ওইতে দেখাচ্ছি, অনেক সময় আমরা ট্যাপের গোড়া থেকে লাইনটা নিতে হয়, সেক্ষেত্রে আবার জয়েন্ট আপনারা ওয়াটার কানেক্টর ভালোভাবে থ্রেড ট্যাপ পেঁচিয়ে নেবেন। কারণ আমরা কিন্তু এই মেশিনটা দুইটা জায়গা না, আপনাদের সুবিধার্থে আমরা দোনোটাই অপশন দেখাচ্ছি। এরকম আপনারা ওয়াল থেকে এইভাবে আপনারা ট্যাপটা খুলবেন, তারপরে জয়েন্ট নিপেলটা অথবা ওয়াটার কানেক্টরটা এইভাবে লাগিয়ে নেবেন এবং গেট বাল্বটা ঠিক আমাদের দেখানো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে লাগিয়ে নেবেন এবং ট্যাপটা আপনারা মাথায় লাগিয়ে দিবেন। শেষ। তারপর আমরা গেট বাল্বটা বন্ধ করে যে নাটটা খুলবো এবং 6mm পাইপটা আমরা এখানে লাগিয়ে দিব। অর্থাৎ এই মেশিনগুলো দুইটা হয় বেসিনের গোড়া থেকে লাইন নিতে হবে অথবা যে কোনো একটা ট্যাপের গোড়া থেকে লাইন নিতে হবে। আমরা দুইটাই অপশনই একই মেশিনে দেখিয়ে দিছি। কারণ অনেকে মনে করে ভাই আমার তো তাহলে বেসিন নাই, তাহলে আমি কীভাবে সেট আপ করবে, এই ধরনের কনফিউশনের জন্যই আমরা দুইটাই অপশানে দেখিয়ে দিছি। তো আপনি বেসিনের থেকে লাইন নেন, ট্যাপ থেকে লাইন নেন, লাইনটা এসে ঢুকবে হচ্ছে আপনার সেডিমেন্ট ফিল্টারের যে লাইন যেটা আছে সেখানে ঢুকবে। তো আমরা অনেক সময় এরকম কেবল ক্লিপ দিয়ে দিই। তো কেবল ক্লিপ দিয়ে আপনারা সুন্দরভাবে এইভাবে সেট করে নেবেন। তো অনেক বাড়িওয়ালা কিন্তু এই ফ্যাসিলিটি দেয় না, সেই ক্ষেত্রে আপনাদের হয়তো দেখতে অসুন্দরও লাগতে পারে। তো আমাদের এই মেশিনটা সেট আপ শেষ। আপনারা আপনাদের যে কোনো ফিল্টারের সার্ভিসের প্রয়োজন হলে আমাদেরকে ফোন করবেন। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ, তারপর হচ্ছে থার্ড স্টেজ। তো ভালো থাকবেন, সিটি ওয়াটার পিউরিফায়ারের সাথে থাকবেন। আপনার যে কোনো ওয়াটার পানির সম্পর্কিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। সিটি ওয়াটার পিউরিফায়ার কমপ্লিট ওয়াটার ট্রিটমেন্ট সলিউশন নিয়ে কাজ করে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল এবং হাউস হোল্ডের ওয়াটার ট্রিটমেন্ট, আয়রন রিমুভাল প্লান্ট সব ধরনেরই কাজ করে থাকে। আর এই মেশিনগুলো সাধারণত প্রোডাকশান যারা টপ ফ্লোরে তাদের কিন্তু পানির প্রেশারটা খুবই কম পাবেন। আমরা তাদেরকে এই মেশিনটা সাজেস্ট করি না, কারণ এখানে কোনো মোটর নাই, সেই হিসাবে বিল্ডিংয়ের গ্র্যাভিটি প্রেশারের উপরে প্রোডাকশান হবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।